সংসার এমন একটা জিনিস যেটাকে তুমি যত ভালোবাসবে, যত সময় দেবে, তত তোমার সংসার অনেক সুন্দর হবে। হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো। আমার হাজবেন্ড রেডি হয়ে গেছে, আজকে অফিসের মিটিং আছে, তাড়াতাড়ি অফিস যাচ্ছে। তো চলো টাটা। কত তাড়াতাড়ি আজকে উঠতে হয়েছে আমাকে, ব্রেকফাস্ট বানানোর জায়গায় আজকে ভাত রান্না করতে হয়েছে। খেয়ে দিয়ে যাচ্ছে, চলে। আমরা মেয়েরা একটু সময় পেলেই ভাবি কিছু কাজ গুছিয়ে রাখলে অনেকটাই ভালো হবে। কারণ আমি যেহেতু আজকে সকাল সকাল রান্না করে ফেলেছি, তো ওই জন্য আমি রসুন ছাড়াতে বসে গেছি আর মেয়েকে এখানে পড়তে দিয়েছি। ওর এক্সাম চলছে বলে ও দেখো না, পড়ার সঙ্গে সঙ্গে ওর বন্ধু বান্ধব সবাইকে একসঙ্গে ওর বসার জায়গাতে নিয়ে নিয়েছে। ও পড়াশোনাও করে, খেলাধুলাও করে। তারপর কিছুক্ষণ পরে অনলাইন থেকে ডেলিভারি বয় এই একটা পার্সেল দিয়ে গেল। এটা হচ্ছে একটা আর্টিফিশিয়াল ফ্লাওয়ার। তো আগের দিন একটা এসছিল আর এটা আজকে এসছে। এটাও খুব সুন্দর দেখতে। এটা একটা একটা করে ছাড়িয়ে নিলে বেশি সুন্দর হবে দেখতে। তো আগের দিন যেটা এসছিল সেটাও আমার এখনও ঠিকঠাক করে লাগানো হয়নি। কোথায় রাখবো এখনও ঠিক করতে পারছি না। যেখানে রাখার জন্য কেনা হয়েছিল তো সেখানে রাখলে ভালো লাগছে না। তো ঘর দুয়ার এখনও পুরো ঝাড়াঝুড়ি কমপ্লিট হয়নি বলে জিনিসপত্রগুলো রাখতে পারছি না। একটা ঘরের মধ্যে রেখে দেবো, যখন এই ঘরগুলো পরিষ্কার হয়ে যাবে তো এখানে রাখবো। আমি তোমাদের সঙ্গে একটা ভালো রান্না শেয়ার করছি। এটা তোমরা কারা করো জানি না। তো আমি আজকে করব পনির ফ্রাইড রাইস, সেটাও আবার প্রেসার কুকারে। তো আমার হাজবেন্ডের কাছ থেকে শেখা। তোমরা কারা কারা জানো প্রেসার কুকারে করতে তারা কমেন্ট করে জানিও। আর যারা জানো না আমি কিভাবে করছি দেখো, খুব সহজে করতে পারবে। মানে 15 মিনিট সময় লাগবে জাস্ট তোমার ফ্রাইড রাইসটা করতে। আর এমনি কাটাকুটিতে তো তোমার 5-10 মিনিট লাগবে। তো টোটালি তুমি আধা ঘন্টার মধ্যে পনির ফ্রাইড রাইস খেতে পারবে। খুব ভালো হয়, খেতেও খুব টেস্টি হয় আর দেখতেও খুব সুন্দর হয়, ঝরঝরে হয়। তো আমি এখানে নিয়ে নিয়েছি গোটা গরম মশলা, আদা কুচি, কাজু কিশমিশও দেওয়া যায়, আমার যেহেতু আজকে কিশমিশ নেই। পনির কেটে নিয়েছি আর এখানে বিনস, গাজর, ক্যাপসিকাম নিয়ে নিয়েছি। আর এই যে এটাতে আমি চাল নিয়ে নিয়েছি। তো আমরা যেহেতু লোক সংখ্যা কম, তো এখানে আমি 1.5 কাপ চাল নিয়েছি। তো 1.5 কাপ চালের জন্য কিন্তু তোমাকে 3 কাপ জল নিতে হবে প্রেসার কুকারে করতে গেলে। এদিকে আমি প্রেসার কুকারটা বসিয়ে দিয়েছি। তো তোমরা দেখতে থাকো আমি কিভাবে প্রেসার কুকারে পনির ফ্রাইড রাইস করি। আমি প্রেসার কুকারে কিন্তু বিরিয়ানিও করি। তো এই সবগুলো শেখা আমার হাজবেন্ডের কাছ থেকে, তো তোমাদের সঙ্গে শেয়ার করছি। প্রেসার কুকার গরম হয়ে গেলে ওর মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে দেবে, বেশি তেল দিতে হবে না। বিয়ের আগে আমি কখনো ফ্রাইড রাইস, বিরিয়ানি এসব জিনিস খেতাম না। সত্যি কথা বলতে আমার মা খুব একটা করতে পারতো না এগুলো, তো ওই জন্য বাড়িতে বানানো হতো না। আর বিয়ের পরে আমার শ্বশুরবাড়িতে আসার পর থেকে আমার হাজবেন্ডকে দেখেছি অনেক রকমের অনেক জিনিস বানিয়ে বানিয়ে মানে খাওয়াতো। তো আমিও শিখে গেছিলাম। তোমরা আবার হয়তো অনেকে বলতে পারো যে তুমি হাজবেন্ডের কাছ থেকে সব শিখছো, তোমার শাশুড়ি মা নেই। আমার শাশুড়ি মা ছিল, কিন্তু আমার শাশুড়ি মা তখন অসুস্থ ছিল। তো আমার হাজবেন্ড আমার শাশুড়ি মার সঙ্গে সমস্ত কাজ ছোটবেলা থেকে হাতে হাতে করতে বলে সব কাজ শেখা আছে। রান্না বান্না থেকে সমস্ত ঘর গোছানো সব কাজ। তো শাশুড়ি মাও যা করতো আমার হাজবেন্ড সব শিখে নিয়েছিল। তো হাজবেন্ড শিখে নিয়েছে বলে আমিও শিখতে পারছি। আমার শাশুড়ি মা যদি সুস্থ অবস্থায় থাকতো, আমি না জানি ওনার কাছ থেকে আরও কত কিছু শিখতে পারতাম। আমি বিয়ের পর প্রথমবার যখন ফ্রাইড রাইস করেছিলাম, ইউটিউব দেখে করেছিলাম। ইউটিউবে দেখেছিলাম যে চালটাকে 90% সেদ্ধ করে জল ছড়িয়ে নিতে হয়েছে, তারপরে সবজিগুলোকে ভেজে টেজে তো তার মধ্যে সেদ্ধ ভাতটা দিয়ে নেড়ে চেড়ে ফ্রাইড রাইস হয়ে গেছিলো। তো সেটা করতে অনেকটাই পরিশ্রম হয় আর অতটাও স্বাদের কোনো তফাৎ হয় না। তো আমরা এইভাবে করি যে এটা যারা খুব সহজে, যারা ফ্রাইড রাইস, পোলাও, বিরিয়ানি খেতে ভালোবাসো, প্রেসার কুকারে করতে পারো। খুব সুন্দর হয়, ঝরঝরেও হয় আর খেতে এর স্বাদটা মানে কি বলবো, পুরো আলাদা হয়। তো আমি সমস্ত কিছু দিয়ে নেড়ে চেড়ে প্রেসার কুকারের ঢাকাটা লাগিয়ে দেব। প্রেসার কুকারের ঢাকা লাগানো হলে গ্যাসটাকে ফুল ফ্লেমে দিয়ে যখন প্রেসার কুকারের মধ্যে আস্তে একটা আওয়াজ হতে শুরু করবে, তখন স্ট্যান্ড বসিয়ে প্রেসার কুকার গ্যাসটাকে সিম করে দেবে।
দিয়ে 15 মিনিট রেখে দেবে। 15 মিনিট পরে খুলে দেখবে ঝরঝরে ফ্রাইড রাইস হয়ে গেছে। আর এই ফুলগুলো এখানে আপাতত রেখে দিয়েছি, কেননা এখনও ঠিক করা হয়নি কোথায় লাগাবো না লাগাবো। তো ফ্রাইড রাইস হয়ে যাওয়ার পর সবাই চলে এসেছি খাবার খাওয়ার জন্য। প্রচণ্ড খিদেও পেয়ে গেছিলো। আমার মেয়ে বলছে কখন দেবে কখন দেবে। তো দেখো দেখতে এত সুন্দর হয়েছিল কি বলবো। তবে যখন করবে করার 5-10 মিনিটের মধ্যে প্রেশার কুকারটা খুলে নিতে চেষ্টা করবে, কেননা বেশিক্ষণ থাকলে একটু নরম হয়ে যেতে থাকে। তো আমার আজকে একটু অনেকটা টাইমই ছিল। তারপরে সব জিনিসপত্র যেসব ধোয়াধাই হয়েছে এখন এগুলো সব গোছগাছ করার পালা, কারণ অনেকক্ষণ আগে সব ধুয়ে টুয়ে রেখেছি, জল ঝরে গেছে। আর এখানে রেখে দিই, সুন্দর শুকিয়েও যায় ফ্যান চালিয়ে দিলে। আর এগুলো যদি দিনেরটা দিন গুছিয়ে রাখো, মুছে রাখো, তো তোমার যখন আরেকবার কাজ করতে আসবে তখন আর কোনো সমস্যাই হবে না। তা আমি এইভাবেই চেষ্টা করি রোজকার কাজকে রোজ এইভাবে গুছিয়ে নিতে। দুপুরবেলা পেট ভরে একদমই খাওয়া দাওয়া করে না। আর সে কখন থেকে বলছে আমার খিদে লেগেছে খিদে লেগেছে। আমি এটা ওটা অফার করছি, খাবে না, বলে ম্যাগি খাবো। আর সে খাবে তো খাবে, আমার সঙ্গে আবার এখানে বসে বসে আমি পড়বো, ও দেখবে। দেখো এখানে বসে ঘ্যান ঘ্যান করছে, খিদে লেগেছে খিদে লেগেছে। আর এদিকে আমি বসিয়ে দিয়েছি ম্যাগির জন্য জল। এখন ম্যাগিতে একটা সমস্যা হয়েছে, ম্যাগি মশলাটা এতটাই ঝাল হয়। আমার মেয়ে মাঝে মাঝে ম্যাগি খেতে ভালোবাসে, করে দিই, কিন্তু মশলা দিলে ঝালের জন্য খেতে চায় না। তো আমি শুধু লবণ দিয়ে আর একটুখানি মশলা সস দিয়ে দিই। ম্যাগি খেয়ে আমার মেয়ে কি সেজেছে দেখো, মা কালী সেজেছে। ও ইউটিউবে এত মা কালীর ভিডিও দেখে, ভালো লাগে। আর যখন তখন বলবে আমাকে মা কালী সাজিয়ে দাও। তারপরে আমরা বিকেলবেলা সবাই গেছিলাম শপিং করতে। সংসারের অনেক জিনিসপত্রই বাড়ন্ত ছিল, তো ভাবলাম চলো আজকে সময় আছে সবাই মিলে বেরিয়ে যায়। আমার হাজবেন্ড অফিস থেকে এসেই বলছে রেডি হও আজকে শপিং করতে যাব। তো শপিং করতে যাব বললে আমার মেয়ে মানে খুব অস্থির হয়ে যায়, কোন জামা পরবে কি করবে না করবে। তো গেছি, গিয়ে যেই পরিমাণ জিনিস কিনবো ভাবি তার থেকেও বেশি হয়ে যায়। সামনে দেখলে এই শপিং মলে গেলে এটাই হয়, সামনে দেখলে মনে হয় এটা নিয়ে ওটা নিয়ে। প্রত্যেকবারই আমি ভাবি যে আজকে যাব শুধু দরকারি জিনিসগুলো কিনবো, বাড়তি কিচ্ছু নেব না। এই করতে করতে ব্যাগ 2-3টে হয়ে যায়। আর আমার মেয়েও নিজের মতো করে কেক, বিস্কুট, ক্যান্ডি সব তুলতে শুরু করে। তো ছোট বাচ্চা যা পছন্দ হয় নেয়, আমিও আর বারণ করি না। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো।